তিন জায়গায় কান্না করলে আল্লাহকে পাওয়া যায়। কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি এই তিনটা জায়গায় যদি সে কান্না করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক তার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহ তার বান্দাকে বলবেন যে বান্দা তোর কি আশা, হে বান্দা তুই কেন কান্না করস, তোর কি চাহিদা, তোর মনে কি ব্যথা আছে আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর সমস্ত হাজতকে পরিপূর্ণ করে দিব। এই তিনটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আসলে এই তিনটা জায়গাতে যদি আপনি কান্না করে করে মালিকের কাছে যদি আপনি ব্যক্ত করতে পারেন, আপনার কথাগুলো যদি মালিককে আপনি বোঝাতে পারেন, আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো যদি আপনি মালিকের কাছে ব্যক্ত করতে পারেন, আমার মালিক কখনো আপনাকে খালি হাতে ফেরত দিবেন না ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরে আমার শোনো, ওই তিন জায়গা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দে রুনাজারি করবে, কান্নাকাটি করবে, মালিকের কাছে দুই কানা হাত বাড়াইয়া দিয়ে যদি সে কান্নাকাটি করে, আল্লাহ পাক তার মনের আশা কবুল করবেন। আল্লাহ পাক ওই সময় বান্দার দোয়া কবুল করবেন। এই তিনটা জায়গায় যদি আপনি আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, আমার মালিক আপনার সেই দোয়াটাই কবুল এবং মঞ্জুর করে নিবেন। এক নাম্বার হরফ, আমার বাবা ভাইয়া দিলের কান লাগাইয়া শুনেন, এক নাম্বার হলো সেজদায় গিয়ে যদি আপনি কান্না করেন। কারণ সেজদা হলো এমন একটি জায়গা, আল্লাহ বলে বান্দারে তুমি মনে করতেছো তুমি সেজদা করতেছো মসজিদের টাইলসের মাঝে, এ বান্দা তুমি মনে করতেছো তুমি কার্পেটের মাঝে সেজদা করতেছো, তুমি মনে করতেছো তুমি জমিনের মাঝে সেজদা করতেছো। না রে বান্দা, তুমি সরাসরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে তুমি সেজদা করতেছো। এই সেজদার মাঝে গিয়ে আপনি কান্না করবেন, মালিকের কাছে আপনি দোয়া করবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোরআন বলেছেন আসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় নত হয়ে যায় আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায়। নফল নামাজে বিশেষ করে তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কান্না করবেন, আল্লাহ আমার এই লাগবে, আল্লাহ আমার সেই লাগবে, আল্লাহ আমার এই হাজতের প্রয়োজন, আল্লাহ আমার এটার প্রয়োজন সেটার প্রয়োজন। আপনি তাহাজ্জুদের নামাজে সেজদায় লুটিয়ে পড়ে দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত না করে আরশের মালিকের কাছে আপনি ব্যক্ত করুন, আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন। এই বন্ধুরে আমার, তাহলে আপনি যদি কোনো অভাবের ভিতরে থাকেন, আপনি যদি কোনো কষ্টের ভিতরে থাকেন, এই আমার মা আপনি আপনাদেরকে বলছে শোনেন, আপনারা অনেক কষ্ট নিয়ে সংসার জীবন আপনারা পরিচালনা করেন, অনেক নারী আছে জীবনে অনেক কষ্ট করে, স্বামী তার কথা শুনে না, শ্বশুর শাশুড়ি তাকে ভালোবাসে না, স্বামী বিদেশের জমিনে আছে, স্বামী তার খোঁজ খবর নেই না, দুইটা তিনটা বাচ্চা থাকার পরও স্বামী তার কোনো খোঁজ খবর নেই না। ওই নারীটা বড় খুব পোড়া কপাল। কারণ আপনি মনে করতে হবে যে নারীর স্বামী ভালো, ওই নারীর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না থাকলেও কিন্তু ওই নারীটা শান্তির ভিতরে আছে। আর যেই নারীর স্বামী খারাপ, ওই নারীকে যদি আপনি যদি ভালো একটা বিছানায় বড় ডুপ্লেক্স ত্রিপ্লেক্স বাড়িতে যদি আপনি রেখে দেন, দামি দামি গহনাও যদি আপনি পরান, কিন্তু ওই নারীর স্বামী ভালো না, ওই নারীর চাইতে বড় কষ্টের ভিতর আল্লাহর জমিনের ভিতর আর কোনো নারী হতে পারে না। এই জন্যে এইরকম কষ্টের ভিতরে থাকলেও আপনি সেজদায় লুটিয়ে পড়ে মালিকের কাছে আপনি আপনার কষ্টের কথাগুলো ব্যক্ত করেন, আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও, সৃষ্টি করে দাও, জাগ্রত করে দাও। ইনশাল্লাহ ওই সময় দোয়া করে দোয়া কবুল হয়। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করার সময় রব্বে কাবার মালিকের কোরআন, হাজা কালাম রব্বি, আল্লাহ পাকের কালাম কোরআন তেলাওয়াত বুঝে শুনে পড়ার সময় যখন সে কান্না করে তখন তার দোয়াটা কবুল হয়ে যায়। এ বন্ধুরে আমার তিন নাম্বার হলো,
আপনি যখন কবরের স্থানের কাছে গিয়ে আপনি যখন তাদের কথা স্মরণ করে, মুরব্বীদের কথা স্মরণ করে, এমনকি আপনার মা বাবার কথা স্মরণ করে, আপনার বন্ধু বান্ধবের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনি কান্না করেন, মালিকের তারাও তো আমাদের সাথে দুনিয়াতে ছিল, তারা বিদায় হয়ে গেছে, আমরাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরাও বিদায়ের ঘন্টা বেজে যাবে, আমরাও চলে আসব। বন্ধুরে আমার, কবরের পাশে দাঁড়াইয়া যদি চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে যদি আপনি কান্না করেন, ওই কান্নাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কবুল করবেন। ও বন্ধু, আপনি জানেননি নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সামনে দেখলে, গুরুস্থান সামনে দেখলে এত পরিমাণ কান্না করতেন। কান্না করতে 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 এমনকি তার চোখের পানির কারণে তার দাড়ি পর্যন্ত ভিজে ভিজে এই পানিগুলা জমিনের মাঝে পড়ে যাইত, এত কান্না করতেন। নবীর সাহাবী ওসমানকে বলা হলো, ওসমান তুমি তো জান্নাতি সাহাবী, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তুমি তো জান্নাতি সাহাবী, তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তুমি এত কান্না কেন করো? হে ওসমান, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? কিসের কারণে তুমি কান্না করো? নবীর সাহাবী ওসমান বলেন, তোমরা মনে করতেছো আমি জান্নাতি, কিন্তু যে আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতি বানিয়েছেন, সে আল্লাহ যদি আমার প্রতি আবার বেজার হয়ে যায়, সে আল্লাহ আমাকে জাহান্নামীও বানিয়ে দিবেন। তাহলে বন্ধুরে আমার, তিনটা জায়গায় কান্না করলে আল্লাহকে পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে নামাজের সেজদার হালতে, দুই নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করার সময়, তিন নাম্বার হলো যখন গুরুস্থান সামনে আছে, কবরস্থান যখন সামনে আসে, কবরস্থানের দিকে তাকিয়ে কান্না করবেন। আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন। আল্লাহ আপনি যা চাইবেন তাই আমার আল্লাহ আপনাকে দান করবেন।